স্বাগতম সবাইকে। উপবৃত্তির ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারছেন না, এই কথাটি আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন এবং আমি নিজেও উপবৃত্তির ওয়েবসাইটে লগইন করতে পারছি না। লগইনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তো অনেক ভুক্তভোগী ইনবক্সে উপবৃত্তির ওয়েবসাইটে লগইন সংক্রান্ত বিষয় নিয়ে ইনবক্স করেছেন এবং জানতে চাচ্ছেন যে স্যার আমাদের ক্ষেত্রেও এরকম হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি সার্ভারে যখন প্রবলেম থাকে তখন সকলের ক্ষেত্রে একই সমস্যা হয়ে থাকে। তো আমাদের ক্ষেত্রে এমনটি হচ্ছে। আপনারা যখনই উপবৃত্তির ওয়েবসাইটে লগইন করতে যাচ্ছি, লেখা আসছে কার্যক্রম সন্দেহজনক মনে হয় আপনার ইউজার আইডি নিষ্ক্রিয় করা আছে। সক্রিয় করার জন্য এইচএসপি তে যোগাযোগ করুন। তো পরবর্তীতে এই ধরনের কার্যক্রম পরিলক্ষিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো অনেকে একটু টেনশনে পড়ে গেছেন। হয়তো গতকাল বা ২ দিন আগেও আপনারা প্রপারলি উপবৃত্তির ওয়েবসাইটে আ পিতামাতা ব্যতীত অন্যান্য অভিভাবকদের ব্যাংক তথ্য আপডেটের কাজ সম্পন্ন করেছেন। কিন্তু আজকে যখন লগইন করতে যাচ্ছেন এ ধরনের সমস্যা আসছে। তাদের উদ্দেশ্যে বলছি এটি একটি সার্ভার প্রবলেম। কর্তৃপক্ষ হয়তো সাময়িকের জন্য সকল ইউজারকে নিষ্ক্রিয় করে রেখেছে। এর কারণ হচ্ছে খুব শীঘ্রই ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির কাজ শুরু হবে। যার কারণে সার্ভারের মান উন্নয়নের জন্য কর্তৃপক্ষ এরকমটি করতে পারে। কবে নাগাদ উক্ত সমস্যার সমাধান হবে সেটি সুনির্দিষ্ট করে বলা মুশকিল। তবে আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই উক্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সো আপনাদের যাদের লগইনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা বারবার লগইনের চেষ্টা করবেন না। এতে করে আপনার আইডিটি কিন্তু পার্মানেন্টলি নিষ্ক্রিয় হতে পারে। যখন দেখবেন সার্ভারে একদম স্মুথলি লগইন করা যাচ্ছে তখনই কেবল লগইনের কার্যক্রম অব্যাহত রাখবেন। আর যখন দেখবেন যে সমস্যা হচ্ছে, বারবার ওটিপি দিয়েও কাজ হচ্ছে না অথবা লেখা আসছে আপনার আইডিটি নিষ্ক্রিয় করা আছে, তখন বুঝবেন যে হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেম আছে অথবা উপবৃত্তি কর্মসূচি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটের মান উন্নয়ন বা ডেভেলপমেন্টের জন্য আ আ কাজ করছে যার কারণে সার্ভারটা সাময়িক নিষ্ক্রিয় আছে এবং যারা ইউজার তারা প্রপারলি হয়তো সার্ভার অ্যাক্সেস করতে পারছে না বা কাজ করতে পারছে না। কারণ সার্ভারের মেইনটেন্যান্স এর যখন কাজ করে তখন প্রত্যেকটা ইউজারের কিন্তু কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং এটা একটা টেকনিক্যাল প্রবলেম এবং টেম্পোরারি প্রবলেম মানে সাময়িক সমস্যা। আশা করছি কর্তৃপক্ষ তাদের কারিগরি যে ত্রুটিগুলো আছে বা মেইনটেন্যান্স আছে সেগুলো সম্পন্ন করার পর আপনারা স্মুথলি প্রবেশ করতে পারবেন। সো এটা নিয়ে ঘাবড়ানো, দুশ্চিন্তার কিছু নেই এবং আমাকেও আপনারা ইনবক্স, কল বা মাধ্যমিক শিক্ষা অফিস এ সমস্ত জায়গায় টেক্সট করা থেকে বিরত থাকুন। কারণ এটা একটা টেকনিক্যাল প্রবলেম এবং সাময়িক সমস্যা। তো উপবৃত্তির ওয়েবসাইটটা যখন কাজের উপযোগী হবে, অবশ্যই আপনাদেরকে আইসিটি কর্নারের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সেটি জানিয়ে দেব। তো অযথা টেনশন করবেন না। আপনারা আপাতত কাজ বিরত রাখুন। আপনি মাঝে, মাঝে লগইনের চেষ্টা করবেন। যখন দেখবেন যে লগইন হচ্ছে না, তখন আর লগইনের চেষ্টা করবেন না। ঠিক আছে? কারণ উপবৃত্তির ওয়েবসাইটটা অত্যন্ত সেনসিটিভ। বারবার লগইনের চেষ্টা করলে আইডি পার্মানেন্টলি কিন্তু নিষ্ক্রিয় হতে পারে। সো আমি সবসময় পরামর্শ দেব সারাদিনে একবার চেষ্টা করবেন। যদি লগইন করতে পারেন গুড, কাজ করবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে বন্ধ রাখবেন। পরবর্তী দিন ১ দিন পরে আবার চেষ্টা করবেন। ঠিক আছে? সো আমরা আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি নির্দেশনা খুব শীঘ্রই আসবে। তো আশা করছি আন আম যত দ্রুত আসে সে নিউজটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা উপবৃত্তির তথ্য এন্ট্রির প্রক্রিয়া, কবে থেকে এন্ট্রি শুরু হবে, এন্ট্রির ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে, পুরো বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।